স্ট্রোক হলেই কি আসলে কি সবসময় কি প্যারালাইসিস যেটা আমরা বলি, অর্থাৎ শরীরে অবশতা কিংবা দুর্বলতা, এটা কি সবসময় কি হয় কিনা, কিংবা এটা মানে কোন পর্যায়ের স্ট্রোকে আসলে প্যারালাইসিসটা হয়ে যায়? আর আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রোক হলে প্যারালাইসিসটার প্রধান সিমটম যেটা নিয়ে পেশেন্ট সাধারণত ইমার্জেন্সি রুমে আসে, কিন্তু প্যারালাইসিস ছাড়াও আমাদের আরও কিছু সিমটম আছে যেটা আমরা স্ট্রোক হিসাবে ধরে নিই। যেমন কথা বলতে না পারা, সে যদি কথার অসুবিধা হয় সেটাও স্ট্রোকের সিমটম, ওনার তখনও প্যারালাইসিস হয়নি। আচ্ছা, এবং কনফিউজড, মানে রিয়েলিটির সঙ্গে টাচ, বুঝতে পারছেন না উনি কে বা কি করছেন, সেটাও স্ট্রোকের সিমটম। এবং আরেকটা জিনিস, যদি চোখে দেখতে অসুবিধা হয় সেটাও স্ট্রোকের সিমটম। এক দিকটা দেখা যায়। এগুলো কি একই সাথে হবে নাকি মানে ইন্ডিভিজুয়ালিও হতে পারে, যে হঠাৎ করে চোখে অসুবিধা হচ্ছে দেখতে, কিংবা হঠাৎ করে কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, ব্যাপারটা কি এরকম নাকি একই সাথে হবে এগুলো? এগুলো আমাদের ব্রেনটা তো অনেক বড়, ব্রেনের যে জায়গাটাতে রক্ত সঞ্চালন কমে যাবে সেই জায়গাটার সিমটম হবে। সেই জায়গাটা যদি আমাদের দৃষ্টিশক্তিকে কন্ট্রোল করে তাহলে তার সিমটমটা হবে মেইনলি চোখে দেখতে পাচ্ছে না। আর যদি দেখা যায় যে যেখানে আমাদের এক সাইডের মাসেলের শক্তিটাকে কন্ট্রোল করে, তার হবে দুর্বলতা, এক সাইডে প্যারালাইসিস। এবং আমাদের ব্রেনে 3টা আর্টারি আছে সামনের দিকে, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা হচ্ছে আমাদের দৃষ্টি শক্তিকে কন্ট্রোল করে এবং ব্যালেন্স সেন্টারটাকে কন্ট্রোল করে। আর মিডল সেরেব্রাল আর্টারি, যেটা সবচেয়ে বড় এরিয়া ব্রেনে সাপ্লাই দেয়, সেখানেই হচ্ছে আমাদের কথাবার্তা বলা এবং একদিকের শক্তি, সেই জিনিসটাকে কন্ট্রোল করে। আর অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা আমাদের পার্সোনালিটি, ওটাতে স্ট্রোক হলে দুর্বলতা নাও হতে পারে, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই।